والنعمة لك والملك لا شريك لك। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ১৯৭৩ সাল থেকে প্রায় প্রতি বছর হজ বা ওমরা পালন করে থাকেন। তার মধ্যে সৌদি বাদশাহ ফাহাদের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে ২ বার এবং রাবেতা আলম আল ইসলামের আমন্ত্রণে ৫ বার হজ পালন করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন আল্লামা সাঈদী। পবিত্র মক্কা শরীফে ১৯৯১ সালে কুয়েত ইরাক যুদ্ধ মীমাংসা বৈঠকে সৌদি বাদশার আমন্ত্রণে যোগদান করেন। ১৯৮২ সালে ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তেহরান সফর করেন। ২০০০ সালের ৮ই ডিসেম্বর আরব আমিরাতে দুবাই সরকারের আমন্ত্রণে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডে বিশাল সমাবেশে ৫০,০০০-এর বেশি শ্রোতার সামনে বক্তব্য রাখেন, যা দুবাই টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। ১৯৯১ সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করে। ১৯৯৩ সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে গ্র্যান্ড মার্শাল পদক দেয়া হয়। এখানে তিনি হাজার হাজার আমেরিকান মুসলমানদের সাথে র্যালিতে অংশ নেন। এভাবে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বিশ্বের গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। ইউরোপের সবচেয়ে বড় ইসলামী প্রতিষ্ঠান লন্ডন মুসলিম সেন্টার ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল মসজিদ ও কমপ্লেক্সের অর্থ সংগ্রহে আল্লামা সাঈদী প্রত্যক্ষ অবদান রাখেন। এর উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসের সাথে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীও সেখানে আমন্ত্রিত হন। মূল্যবান বক্তব্য রাখেন হাজার হাজার মুসল্লির উদ্দেশ্যে। ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ছুটে আসেন এই অনুষ্ঠানে। যিনি সকলের রব, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তেলি, নাপিত, ভোপা, মুসি, যার নাম মানুষ, তাদের জন্য কোরআন। আর এই কোরআন পুরুষের জন্য, নারীর জন্য, সবার জন্য কোরআন নাজিল হয়েছে যার কাছে, তিনি রহমাতুল্লিল মুসলিমিন নন শুধু, তিনি কি আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য নবী আপনি, আপনাকে আমি আমার করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যখন যে দেশে গিয়েছেন সেখানে মিডিয়া হয়েছে তৎপর। আমেরিকা সফরের সময় ভয়েস অফ আমেরিকা তার সাক্ষাৎকার প্রচার করে। তিনি ওই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন। তাছাড়া সিএনএন, তেহরান রেডিও, টেলিভিশন নেটওয়ার্ক রেডিও, লন্ডনে সানরাইজ রেডিও, বাংলা টিভি, মুসলিম কমিউনিটি রেডিও তার সাক্ষাৎকার প্রচার করে। মাঝে মাঝে কোনো কোনো মিডিয়া আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বক্তব্য ইচ্ছাকৃতভাবে কেটে ছেটে বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে, যেমনটি করেছেন লন্ডনের চ্যানেল 4-এর রিপোর্টার মার্টিন ব্রাইট। অবশ্য পরবর্তীতে সত্য বেরিয়ে আসে। খোদ লন্ডনের বিশিষ্ট ব্যক্তিরা সমর্থন জানায় আল্লামা সাঈদীর প্রতি। I have been witnessing for the last 30 years, ever since he's been coming here, wherever there has been a program for Saidi, thousands of people turned up. I have listened to his speeches. I've never heard anything that is undemocratic, that incites violence or against the West, or the advice that he has given to the Muslims who are living in terms of their role and responsibility in the West. So I think we need to be a bit objective, and we shouldn't really be pushing the line of those bigots who really, whenever they see something Islamic, anybody speaking in the name of Islam, on behalf of Islam, from Islam, they seem to have a problem with that. Mr. Saidi no doubt has made comments of justice. জি ভাই বলুন, আমরা শুনছি। আমি লুকমান বলছি। আচ্ছা বলুন ভাই, আপনার প্রশ্ন কিংবা মতামত। আমি আসলে বলতে চাইতেছি যেটা এই মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সম্পর্কে,
কারণ আমি গত কয়েকদিন আগে চ্যানেল 4 একটা অনুষ্ঠান দেখে আমি আসলে খুব মর্মাহত হয়েছি। জি, অনুষ্ঠান দেখে। কারণ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের একজন নির্বাচিত প্রতিনিধি। এরপর এই দেশে প্রতি বছর আসেন। এরপর এখানে যারা মনে করুন এই ড্রাগ খাইতেছে বা বাদ পথে যাইতেছে, তাদেরকে এই ভালো পথে আনার জন্য অনেক মহিলারা মুসলমান হিসেবে আত্মপরিচয় দিতে পারতো না, কিন্তু এই মহিলারা বর্তমানে দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনে দিন দিন ভালো হইতেছে। এরপর ছেলেরা বিশেষ করে ড্রাগ ডিলিং করতেছে, এরা এখন নামাজ পড়তেছে। দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে যদি কেউ কিছু বলে, তাইলে উনি কিন্তু কোনোদিন মানুষকে কোনো এই বাদ পথে যাওয়ার জন্য বলেন নাই, কোনো টেরোরিজমের কথা বলেন নাই। Was it Saidi who shot the boy in Forest Gate, or shot Menezes in the Stockwell tube? Was it Saidi who invaded Iraq and killed 150,000 people? That's no. Was it Saidi who's invading Lebanon this evening, supported by your government, your Prime Minister, at whose feet you sit? And I ask you again, live on television, were you involved in that story in the Daily, in the London Times and the Sun? Were you involved in it? বাংলাদেশেও মিডিয়া জগতে জনপ্রিয় ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এছাড়া তার বক্তব্যের অডিও ভিডিও সিডি ছড়িয়ে গেছে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী। স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারের সিডি ভিসিডি প্রকাশনা অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা প্রাণ খোলা কথা বলেন। বহু বছর ধরে দূর থেকে এবং ক্যাসেটে যার কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়েছি, তার সাথে একই মঞ্চে আজ উপবেশন করার আমার সৌভাগ্য হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ করবে একটি জিনিস বিবেচনা করে দেখুন। আমি এবং আমারই আরেকজন সহকর্মী অধ্যাপক আবু জাফর এক সময় আমাদের এ ধরনের মাহফিলে থাকার কথা ছিল না, আমরা থাকতাম না। আজ আমরা সেই মাহফিলে এসে কাতারবন্দী হয়েছি। এটি আল্লাহরই শান। আল্লাহু আকবার। আজ চতুর্দিকে মিডিয়ার যে ষড়যন্ত্র, যে লড়াই, যে ধ্বংসকর, ইসলামকে উৎখাত করার জন্য যে চেষ্টা, এটা যদি প্রতিরোধ করতে হয়, অবশ্যই তার একটা সূচনা করতে হবে, আধুনিক সূচনা। তার একটা সূচনা করতে হবে, বৈজ্ঞানিক সূচনা। সম্ভবত সে কাজটা বাংলাদেশে, অন্তত বাংলাদেশে সাইফুল্লাহ মনসুরের দ্বারা প্রথম সাধিত হলো, ব্যক্তি বিশেষের দ্বারা বা তার একটা ছোট গ্রুপের দ্বারা। এরকমই হয়, যখন কোনো মহৎ কাজকে আল্লাহ সহায়তা দান করেন, তখন কিভাবে যে সেটা হয়ে যায় এক অদ্ভুত ব্যাপার। আমি এ নিয়ে পড়াশোনা করি এবং চিন্তা ভাবনা করি বলে আমি জানি কি কাজটা সাইফুল্লাহ মনসুর করে ফেলেছে। যখন এদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস লেখা হবে, এ নিয়ে গবেষণা হবে অনেক পরে, তখন কে জানে এই কাজটাকে কিভাবে দেখা হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পাশে আমি আর আফতাব সাহেব, ডক্টর আফতাব বসছিলাম। আমরা দুজন আলোচনা করছিলাম যে এটা কি হলো। আমরা ছিলাম গণকণ্ঠের সম্পাদক এবং আমার সহ সম্পাদক ছিলেন আফতাব সাহেব। আমরা এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওই পত্রিকা, ওই রেডিক্যাল পত্রিকা বের করেছিলাম। আল্লাহ কি করে দিলেন, আজ আমরা এই দেশের কোরআনের সর্বশ্রেষ্ঠ তফসিরকারের সাথে বসে ইসলামী আন্দোলনের এক গৌরবজনক মুহূর্তে আমরা তার সাথে বসে আছি। এর চেয়ে মজাদার কি হতে পারে?